ডক্টর মোহাম্মদ ইউনুস হিজ এ রিয়েল হিরো এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের এবারের সফরেই আওয়ামী লীগের এক কথায় রাজনৈতিকভাবে মৃত্যু হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের আগামী 5 বছর ক্ষমতা বসাই আরও এক ধাপ এগিয়ে গেল এবং সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে মোদি এবং ভারত নতজানি হলো এবং ধরাশায়ী হলো। সো আজকের ভিডিওতে আমরা এই সব ডিটেলসে আলোচনা করব। আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরের পরে এই সফরটাই সবথেকে সর্বাধিক সাফল্যতা আমরা ধরতেই পারি। সো ডক্টর মোহাম্মদ ইউনুসের এবারের সফরে ভারত কিভাবে নতজানু হলো দেখুন তাহলে। সো এই ভিডিওটা দেখার পরে ভারতের অনেক মিডিয়া তারা বলতে চেষ্টা করতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নাকি গেটে 27 মিনিট ওয়েট করতে হয়েছিল। সো ডক্টর মোহাম্মদ ইউনুসের 10 মিনিটের একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য বিশ্বের এত এত মিডিয়া এত এত দেশ তারা উদগ্রীব হয়ে বসে থাকে, আর সেখানে নাকি মোদির সাথে তা দেখা করার জন্য 27 মিনিট ওয়েট করতে হচ্ছে। তো সুতরাং নিউজটা দেখেই এসব গতি মিডিয়া আমরা শনাক্ত করতে পারি যে এরা ভুলভাল এবং ফেক নিউজ ছড়ায় বাংলাদেশ বা তাদের দেশ সম্পর্কেও। সুতরাং এদের দিকে আমরা কান না দিই, আমরা আলোচনায় চলে যাই। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনুস যখন এন্ট্রি নিচ্ছিলেন তখন মোদি সহ সবাই দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে এত সম্মান দিচ্ছে সে বাংলাদেশের চিফ অ্যাডভাইজার হওয়ার কারণে, জিনিসটা তা না। ডক্টর মোহাম্মদ ইউনুস যে দেশে যাচ্ছে তার প্রত্যেকটা দেশে আলাদা একটা ফেস ভ্যালু আছে, যে ফেস ভ্যালুর কারণে তাকে একটা মূল্য দিচ্ছে। আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেক দিনভাবে ভারত এড়িয়ে যাচ্ছিল, কিন্তু আমেরিকা সহ পশ্চিমা অনেক দেশের চাপে শেষ পর্যন্ত ভারত সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে নতজানি হতে হয়েছে এবং তারা এতটাই চাপে ছিল যে এক্সপ্রেশন থেকে বোঝা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা নায়ক বেশে সেখানে প্রবেশ করলো এবং তার সম্মানার্থে সবাই দাঁড়িয়ে গিয়ে তাকে শ্রদ্ধা এবং ওয়েলকাম জানালো। এবং দেখবেন এই ছবিটা লক্ষ্য করুন, এখানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী দুই পা দুই দিকে দিয়ে হাত গুটিসুটি মেরে তিনি বসে আছেন, কিন্তু পাশে ডক্টর মোহাম্মদ ইউনুস রিল্যাক্সে তার সাথে কথা বলতেছেন, দুই হাতে পা দিয়ে পা দুলাচ্ছেন কিছুটা এবং রিল্যাক্সে। আপনি যদি এই জিনিসটা যদি আপনি রিলেট না করতে পারেন তাহলে এই ভিডিওটা দেখুন। এখানে ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কির সাথে যখন কথা বলতেছে যে এখানে বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা পাওয়ার আছে এখানে। সো এই মিটিংয়ের সবথেকে ক্ষমতাধর ব্যক্তি এবং ডোনাল্ড ট্রাম্পের প্রেশারেই এই মিটিংটা আছে, বা এখানে সবথেকে ক্ষমতার ব্যক্তিতে ডোনাল্ড ট্রাম্প। বা এই ছবিটার লক্ষ্য করুন, ইলন মাস্ক তার হাতের একটা শেপ দেখছেন, এটা হচ্ছে একটা কূটনৈতিক ভঙ্গি। সো কূটনৈতিকভাবে কোনো দেশ বা কোনো প্রতিষ্ঠান কোনো দেশের সাথে যদি কোনো মিটিংয়ে বসে তখন এই হাতের এই চিহ্নটা আসা মানে বুঝতে হবে যে ওখানে ওই মিটিংয়ের বস হলো ওই লোক। তো সুতরাং যে যেখানে বস থাকবে তার হাতের এরকম এক্সপ্রেশন চলে আসবে। এটা ট্রাম্পের বেলায় হয়েছে, ইলন মাস্কের ক্ষেত্রেও হয়েছে। এখন এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে এন্ট্রি নিয়েছে বা যেভাবে দেখছেন আপনারা, সে রিল্যাক্সে কথা বলতেছে এবং মোদি কিছুটা নতজানু বা গুটিসুটি হয়ে বসছে। তো জিনিসটা কিছুটা ভীতু তার কাছে কাজ করছে এবং মোদি এবং তার যে সফরসঙ্গী আছে সবাইকে দেখে বোঝা যাচ্ছে যে তারা বড় সড়ো একটা চাপে আছে, যে কারণে চাপ সহ্য না করতে পারি শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তারা বৈঠকে বসছে। আর এর মধ্যেই দিয়েই ইউনুসের সফলতা আইছে এবং আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় ছিল তারা ভারতের সাপোর্টেই ক্ষমতায় ছিল। এখনও পর্যন্ত শেখ হাসিনা বিভিন্ন কল রেকর্ডে তিনি বলেন যে তিনি এখনও প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করেনি বা দাবি করেন। কার ভরসায়? ভারতের ভরসায়। সো ভারত শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এই মিটিংটা অ্যাটেন্ড করে এটাই প্রমাণ করলো যে তারা শেখ হাসিনার পক্ষে নাই বা শেখ হাসিনাকে তারা গোনে না এবং প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা কোনো বিরোধিতা করতে পারবে না। এক কথায় তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে মেনে নেছে। তারা অনেকদিন যাবৎ বলতেছিল যে তারা নির্বাচিত সরকার ছাড়া কোনো সরকারের অধীনে বা অনির্বাচিত কোনো সরকারের সাথে তারা বসতে চায় না। নির্বাচিত সরকার হবে, তার সাথে কথা বলবে এবং সম্পর্ক তারা স্বাভাবিক করবে। কিন্তু ইতিমধ্যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এই মিটিংটা করে এটা ফিক্স করছে যে ইউনুস সরকারকে তারা মেনে নিছে এবং তার সাথে কাজ করবে কি করবে না সেটা আলাদা ব্যাপার। তবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা ইতিমধ্যে অফিসিয়ালভাবে তো স্বীকৃতি দিয়েছিল এবং তারা মেনে নেছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে তারা সরাসরি কোনো প্রোপাগান্ডা বা সরাসরি কোনো পদক্ষেপ নেবে না, যা করবে গোপনে, কিন্তু সরাসরি তাকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাপোর্ট করতে হবে এবং তার সাথে কাজ করবে এবং আশ্বাসও তাদেরকে দিতে হবে। এবং এর মাধ্যমে আওয়ামী লীগ যে ভরসা করেছিল ইন্ডিয়ার পারে যে ইন্ডিয়া তাদেরকে আবার ফেরত আনবে, এই বৈঠকের মধ্য দিয়ে সেটাও সমাপ্ত হলো এবং আওয়ামী লীগের রাজনৈতিকভাবে একটা মৃত্যু হলো। সো সুতরাং আওয়ামী লীগ যে আবার ফিরে আসবে এ সম্পর্কে কোনো দ্বিধা থাকলো না, কারণ ইন্ডিয়া তাদেরকে ফেরানোর মতো আর পরিস্থিতিতে নাই। আর ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আমরা যতই বলবো ততই কম হবে।
হি ইজ এ রিয়েল হিরো, কারণ তিনি দেখিয়েছেন যে প্রত্যেকটা জায়গায় কিভাবে ডিল করতে হয়, এবং তিনি যেখানেই গেছে সেখানে সফলতার সাথে দেশকে এবং দেশের ভাবমূর্তিকে উচ্চ পর্যায়ে রাখ। সো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরও শুভেচ্ছা, এবং এর মধ্য দিয়ে তিনি জনগণের আরও আস্থা পূরণ করলো যে তিনি যেখানেই যাচ্ছে বাংলাদেশের জন্য শুভকর। সুতরাং জনমানুষের মুখে আরও বেশি করে প্রতিধ্বনি হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা আরও 5 বছরের জন্য চাই। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে আপনি কি চান ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছরের জন্য বাংলাদেশের ক্ষমতায় বসুক?